নমস্কার, আমার আজকের রেসিপি কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ। খেতে অসম্ভব সুস্বাদু হয়, এভাবে রান্না করলে অবশ্যই ট্রাই করবেন। এখানে কচুর ছড়াটাকে আমরা কচুরমুখী বলি, যশোর খুলনার ওদিকের আঞ্চলিক ভাষায় এটাকে কচুরমুখী বলা হয়। কচুরমুখীটাকে আমি সুন্দর করে ছিলে ধুয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এতে করে গলা ধরার কোনো সম্ভাবনা থাকবে না আশা করি। কচুরমুখীগুলো ভাপানো কিন্তু, আচ্ছা। আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু খোসা ফেলাই নাই, খোসা সহ রেখেছি। তো এই রান্নাটায় আমি চিংড়ি মাছটা খোসা সহ রাখতে ভালোবাসি। এরপরে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি রসুন বাটা, জিরা এবং শুকনা মরিচ বাটা, খুবই সামান্য। জিরা আর শুকনা মরিচ একসাথে বেটে নিয়েছি। হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ স্বাদের জন্য, আমি কিন্তু চিড়ে দেই না, আস্ত রাখছি, আর পেঁয়াজ স্বাদ মতো। তাহলে চলুন রান্নাটাই চলে যায় একদম সামান্য কিছু মশলা দিয়ে অসাধারণ একটা কচুরমুখী বা কচুর ঘাটির রেসিপি রান্না করব। চলুন তাহলে রান্নায় চলে আসি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি রান্নার জন্য। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলের ভিতরে সামান্য একটু হলুদ দিব আর সামান্য একটু লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে কচুর ছড়াটা আমি ভেজে নিব। হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে রাখছি। খুব সামান্য ভেজেছি, বেশি ভাজি নাই। ঠিক একই তেলে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। ব্যাস, জাস্ট রংটা চেঞ্জ হলে নামিয়ে দিতে হবে। আর একটু তেল দিয়ে দিলাম। এখন এর ভিতরে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক এক করে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা আর শুকনা মরিচ বাটা, লবণ, রসুন বাটা, আর কয়েকটা কাঁচামরিচ। এই মশলার সাথেই আমি চিংড়ি মাছ আর কচুর গাঁটিগুলোকে ভুনা করে নেব, কষিয়ে নেব। দুই মিনিট ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকা তুলে এখন একটু নেড়ে নিচ্ছি। গুগলে রিসার্চ করলে দেখবেন কচুরমুখীর কিন্তু অনেক গুণাবলী আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য গুণাবলী হচ্ছে এটা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাইতে সহায়তা করে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি।
বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম গলে গেছে কচুগুলো। রান্নাটাও রেডি, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি কাঠি দিয়ে চিংড়ি মাছের তরকারি রেডি। গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন এই মজাদার তরকারি খেতে। রান্নাটা শেষ, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি।